মই রোনা গো জয়নাল তুমি জয়নাল মই রোনা হাইরে তুমি জয়নাল ও না তুমি জয়নাল ময়রা গেলে নবীর বংশ থাকবে না মুহরমের 10 তারিখে কি গোটাইলেন রব্বানা হায়রে কি গোটাইলেন না কলি জামুর ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা হুসাইনের মোহাব্বত নিয়া বলেন মুহরমের 10 তারিখে কি গোটাইলেন হায়রে কি গোটাইলেন কলি জামুর ফাটিয়া যাই রে শুনিলে তার ঘটনা হাসান শহীদ জোহরেতে হুসেন শহীদ কারবালা আল্লাহ হুসেন শহীদ জয়নাল আবুদ্দিন বন্দি গো হইল এজিদারো জেলখানা মুহরমের 10 তারিখে কি গোটাইলেন আনা হায়রে কি গোটাইলেন না কলি জামুর ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে মুহাব্বতে বলুন আল্লাহু আকবার আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে যুবক ভাইয়েরা অন্তরের কানটা লাগায়া দেন দেখেন হুসাইনের মোহাব্বত নিয়ে একটু অর্থাৎ এক ফোঁটা চোখের পানি আসে কি নাই হযরতে হুসাইন আর হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আন আমার নবীজি অর্থাৎ নবীজির দুই আরু অর্থাৎ উরার মধ্যে বসলেন বৈশা সাইরা এইবার হযরতে হাসাইন আর হযরতে হুসাইন বসে আছেন এবার হাসাইন আর হুসাইন ডাক দিয়া বলে নানা গো আমগুর আম্মা ঈদ উপলক্ষে 2টা জামা দিয়েছে সুন্দর সুন্দর আপনি ঈদ উপলক্ষে আমাদেরকে কি দিবেন সুবহানাল্লাহ বলেন না আমরা দাদার আর নানার কাছে কই না ঈদের বকশিশ কই না কইনি দাদার কাছে কই বাপের কাছে কই মার কাছে কই বোনের কাছে কই ঈদের বকশিশ হুসাইন আর হাসাইন দুই ভাই ডাক দিয়ে বলে নানা গো আম্মা তো 2 জামা দিছে আপনি আমরারে কি দিবেন সুবহানাল্লাহ বলেন না আমার নবীজি হযরতে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একটা সুমা দিলেন মুখের মধ্যে আর হুসাইনের সুমা দিলেন গলার মধ্যে সুবহানাল্লাহ বলেন না এইবার আমার নবীজি অর্থাৎ ঈদের জামা অর্থাৎ ঈদের ঈদগার মধ্যে চলে গেলেন ঈদগার মধ্যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে এই দিক দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় না এইবার মা ফাতেমা নামাজের মুসল্লা বিছাইয়া নামাজ পড়বে এমন সময় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার অর্থাৎ পিঠের মধ্যে উইটা বসে গেছে সুবহানাল্লাহ বলেন
পিঠের মধ্যে উইটা বৈশা গেছে। মা ফাতেমা কে রে সাইয়া দেখে হুসাইন। হুসাইন এইবার মা ফাতেমা সেজদার মধ্যে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার কইতেছে, হুসাইন কিন্তু নামে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন এখন তিনি ভাবেন আমি যদি সেজদার তাইকা মাথা অর্থাৎ তুলি তাহলে হুসাইন জমিনের মধ্যে পড়ে যাবে। হুসাইন জমিনের মধ্যে পড়লে হুসাইন ব্যথা পাইব, আর হুসাইন যদি ব্যথা পা এই ব্যথাটা স্বয়ং আমার রাসূল পাইব। সুবহানাল্লাহ বলেন। এইভাবে মা ফাতেমা এবার মুখের মধ্যে আল্লাহর নাম, অন্তরের মধ্যে হুসাইনের ভালোবাসা। আমার আল্লাহ ডাক দিয়া কয়ে ফাতেমা রে ফাতেমা নামাজ সাইরা দাও, নামাজ সাইরা আমার হুসাইনের বুকের মধ্যে ধরো। মা ফাতেমা হুসাইনের বুকের মধ্যে ধরছে। হুসাইনের ডাক দিয়া বলে বাবা হুসাইন কোনদিন তো নামাজের মধ্যে তুমি আমারে ব্যাঘাত করো নাই, আজকে কেন তুমি নামাজের মধ্যে ব্যাঘাত জামালা করলা, ডিস্টার্ব করলা? এবার হুসাইন চোখের মধ্যে বানি ডাক দিয়া বলে নবীর মেয়ে মা গো তোমার কাছে একটা কথা জানতে চাই, এক কথা তুমি উত্তর দিবা। ফাতেমা গো বাবারে কি কথা জানতে চাও? এক কথা তুমি উত্তর দিবা। বলো বলো বলো। ও মা আমি জানতে চাই মুখের সুমার দাম বেশি না গলার গাড়ের সুমার দাম বেশি? আল্লাহু আকবার বলেন না। ফাতেমা ডাক দিয়া বলে হঠাৎ কইরা এই প্রশ্ন কেরে রে বাবা, হঠাৎ কইরা এই প্রশ্ন তুমি কেরে করলা? এক কথাই আগে বলছি, এক কথা উত্তর দিবা। বলো মুখের সুমার দাম বেশি না গলার গাড়ের সুমার দাম বেশি? এইবার হযরতে মা ফাতেমা ডাক দিয়া বলে বাবা রে ভালোবাসার ক্ষেত্রে গলার চাইতে মুখের সুমার দামটা বেশি। এইবার হুসাইন তো আরো কাইন্দা দিছে। ও মা তোমার বাবা যদি আমার নানা 2 ভাইকে সমান সমান ভালোবাসে, ভালোবাসার বাজারে যদি 2 ভাই একসাথে বিক্রি হয় তাহলে তোমার আব্বা আমাদের নানা আমারে অর্থাৎ গাড়ের মধ্যে সুমা দিছে, গলার মধ্যে সুমা দিছে। আমার বড় ভাই হাসাইনের মুখের মধ্যে সুমা দিছে, আমার কেন গলার মধ্যে সুমা দিল? এর বেদ যতক্ষণ পর্যন্ত না বলবা যাই নামাজ কাইরা নিলাম খোদার কসম কোনদিন নবীর মায়া নামাজ পড়তে দিতাম না। আল্লাহু আকবার বলেন, আর বলেন ইয়া রাসূলুল্লাহ। এইবার আমার মা ফাতেমা হঠাৎ কইরা আমার নবীজি নামাজটা শেষ কইরে বাড়ির মধ্যে আসলেন, আইসই ডাক্কা দিলেন হুসাইন কইরা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তো জানে হুসাইনের মনের মধ্যে প্রেমের অর্থাৎ তুফান জমে আছে। হুসাইনের আইয়া একটা ডাক দিছে, ও নানা ভাই হুসাইন। ফাতেমা কো বাবা গো হুসাইন কথা বলবে না, হুসাইন একটা প্রেমের মামলা আমার কাছে দায়ী করছে গো বাবা, হুসাইন কথা বলবে না গো বাবা, হুসাইন কথা বলবে না। কি মামলা রে বাবা? এবারে ডাক দিয়া বলে বাবা গো আপনারা নাকি হাসাইনের সুমা দিছেন মুখের মধ্যে আর হুসাইনের সুমা দিছেন গাড়ের মধ্যে। হুসাইনে জানতে চা কেন গাড়ের মধ্যে দিলেন, এর বেদ হুসাইন জানতে চা। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী ডাক গোনাহাই গাওয়া মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? কে কে খুশি? দুইটা হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, তাহিরি হুজুরের আগমন, তাহিরি হুজুরের আগমন। অনন্তপুরের পক্ষ থেকে, অনন্তপুরের পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন।
এই মাহফিলের পক্ষ থেকে খুশি না বেজার? হ্যাঁ, খুশি না বেজার? অল্প কিছুক্ষণ হুজুর ইনশাআল্লাহ আয়েশা পড়ছে, অল্প কিছুক্ষণের মধ্যে তিনি মাইক ধরবেন। যারা ঘোরাফেরা করতেছে সকলকে অনুরোধ করে বলছি, আমরা সবাই মাহফিলে ইনশাআল্লাহ চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আসার জন্য সবাইকে তৌফিক দান করে আমরা সকলে বলেন আমিন। আর দক্ষিণ সাইডে যারা দাঁড়িয়ে আছি আমরা দয়া করে বসে যাই, এই স্কুলের সাইডে আমরা বসে যাই, এখানে আড্ডা না করি, আড্ডার জায়গা নাই, বসে যাই, সবাই বসেন। আর মাহফিলের ভলান্টিয়ার যারা আছেন সবাইকে বসাই দেন, সবাইকে ইনশাআল্লাহ বসাই দেন। আর সবাই চাইপা ইনশাআল্লাহ বসে যান, জায়গা পাবেন না শেষে, এমনি জায়গা এটা শর্ট জায়গা। সবাই আয়েশা পড়েন, আল্লাহু আকবার বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক দয়া করে মায়া করে সুস্থতা রেখে এত সুন্দর একটা বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার তৌফিকটুকু দান করেছেন। আমরা খুশি না বেজার? তাহলে জবানটা খুলে একবার শুকরিয়া তান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদুস সালাম যিনি আকায়ে মাওলা হাবিবে খুদা নূরে খুদা, যেই নবীকে সৃষ্টি না করিলে নবীগণের নবুয়ত হইতো না। কথা বলেন ঠিক কিনা? যেই নবীকে সৃষ্টি না করিলে রাসূলগণের রাসালাত পাইতো না, যেই নবীকে সৃষ্টি না করিলে ওলিগণের বেলায়াত হইতো না। এমনকি আমার আল্লাহ বলেন আমি আল্লাহ একজন আছি, আমার ওয়াহাদানিয়াতের প্রচার হইতো না, প্রসার হইতো না, শুধু হয়েছে হাবিবের কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। প্রেরণ করার পরে তাদেরকে কিছু আসমানি কিতাবও দিয়েছেন। ওই আসমানি কিতাব পাওয়ার পরে জমিনের মধ্যে কদম রাখিয়া আসমানের দিক 2 হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদের মাধ্যমে বলেছিল, প্রভু আমার নবী বানাইছো, খুশি হয়েছি। প্রভু আমার রাসূল বানাইছো, খুশি হয়েছি। প্রভু আমার কিতাব ওয়ালা করেছো, খুশি হয়েছি। ইয়ার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ খুশি হইতাম যদি আখিরি নবীর উম্মত বানাইয়া এই জমিনের মধ্যে আমাদেরকে প্রেরণ করতাম। আল্লাহু আকবার বলেন। আর সেই নবীর উম্মত আপনি আমি হতে পেরেছি। খুশি না বেজার? খুশি না বেজার? কে কে খুশি? দুইটা হাত তুলে আল্লাহরে দেখাই। নারে তাকবীর। কিও খুশির আওয়াজ আসছে না জোরে? খুশির আওয়াজ আসছে না জোরে? আরে যুদ্ধের ময়দানে আল্লাহ পাকের হাবিবের সাথে সাহাবী কেরাম যখন যুদ্ধ করতে গেছে, সাহাবীদের হাতে কোনো তরবারি ছিল না। আল্লাহু আকবারের দণ্ডিতে বাতিলদের হাতের তরবারি থরথর করে জমিনে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার বাঘ বাবা শাহজালাল ইয়ামানি এই জমিনের মধ্যে যখন আসলেন, পিস্তল নিয়ে আসেন নাই, রামদাও নিয়ে আসেন নাই, কোন অর্থাৎ কোন অস্ত্র নিয়ে আসেন নাই। আল্লাহু আকবারের দণ্ডি যখন দিলেন, ওই গুরু গোবিন্দর রাজ সিংহাসন ভেঙে মাটির মধ্যে চুরমার হয়ে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? আসতে না জোরে? এইবার দেখা যাবে। দুইটা হাত তুলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার জবানটা খুলে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আরো মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বাজার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে কিছু সাহাবী আসছে। আমার নবীজির চাচি আম্মা উম্মে ফজল রাতের বেলা ঘুমিয়ে আছে। একটা স্বপ্ন দেখতেছেন, আমার নবীজির দেহ মুবারক থেকে এক টুকরা মাংস কে জানি কাইটা অর্থাৎ উম্মু ফজলের হাতের মধ্যে দিল। উম্মু ফজল রাতের বেলা ঘুম ভাঙ্গা গেছে। ঘুম ভাঙ্গার পরে আর ঘুমাই না, ফজরের নামাজটা পড়া আমার নবীর দরবারে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দরবারে যাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমার নবী ডাক
ডাক দিয়া বলেন, চাচি আম্মা গো, ও গো আমার চাচি আম্মা, আপনি কান্দেন কেন গো আম্মা, আপনি কান্দেন কেন? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা একটা আমি স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছেন? আমি দেখছি কে জানি, অর্থাৎ আপনার দেহ থেকে এক টুকরা মাংস কাইটা আমার হাতু দিয়া দিছে। কার এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দিয়া বলে, মা গো স্বপ্ন দেখছেন ভালো, স্বপ্নের উত্তর আছে। আল্লাহু আকবার বলেন। আপনি ভালো স্বপ্ন দেখছেন। কিছুদিন পর আমার কলিজার টুকরা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা, ওই ফাতেমার ঘরে একটা ছেলে হবে, একটা বাবু হবে। ওই ছেলেটার নাম হবে হুসাইন। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে অর্থাৎ আয়েশা সর্বপ্রথম আপনার কুল মুবারকের মধ্যে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর হুসাইন হইল আমি নবীর দেহের একটা অংশ। কয়েকদিন পর মা ফাতেমার ঘরে হুসাইন দুনিয়ার মধ্যে আসলো। সর্বপ্রথম উম্মুল ফজলের হাতের মধ্যে নিলেন, নিয়ে আমার নবীর দরবারে নিয়ে গেলেন। আমার নবীর নিয়ে দরবারে নেওয়ার পরে আমার নবীর ডাইন কানে আজান দিলেন, বাম কানে একামত দিলেন। সুবহানাল্লাহ বলেন না। এই আমরা বাচ্চা হইলে ডান কানে আজান দেই কি দেই না? বাম কানে একামত দিতে হবে। ডান কানে আজান দিলেন, বাম কানে একামত দিলেন, নাম রাখলেন হুসাইন। সুবহানাল্লাহ বলেন। এই হুসাইনকে দেখা নবী কত আনন্দ করে রে, আমার নবী মিটমিটায়া হাসে। এমন সময় হযরতে জিবরাইল আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হুসাইনকে দেখলে আপনি হাসতেছেন, আপনার মন আনন্দ লাগতেছে, নবী গো জানেননি আপনার উম্মতেরা 61 হিজরিতে এখান থেকে দাওয়াত দিয়া কুফার মধ্যে নিব। সেখানে ক্ষমতার লোভের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমনভাবে জবাই করব, গরুর এমনি জবাই করে না। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমি বিশ্বাস করি না রে জিবরাইল। জিবরাইলের ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি একটু অপেক্ষা করেন, আমি কুফার কারবালার প্রান্তরে যাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার প্রান্তর এক মুষ্টি মাটি আনলেন, আইনা আমার নবীরে দিলেন। আমার নবী মাটি দেই কারে বাবা, চোখের পানি পালায়া পালায়া কান্দি। আমার নবী কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, এই মাটির থাইকা দিয়ে আমার কলিজার টুকরা ইমাম হুসাইনের গন্ধ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। আকাশ কান্দে, বাতাস কান্দে, ও ভাই কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। কন্যা কন্যা ও ভাই কোহে একবার শুনি, কে তোরে খাওয়াইলো জহর, রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোটু ভাই কো বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজ থেকে কানবো আমি,
ভাই হারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি কে তোরে খাওয়াইলো জোহর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে মুহাব্বতে বলুন আল্লাহু আকবার আর মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে রে আমার অনুদপুরের বাবারা হযরতে হাসাইন আর হযরতে হুসাইন মা ফাতেমারে ডাক দিয়া কয় আম্মা গো আগামী কালকে কিসের দিন আপনি জানেননি কহ জানি ঈদুল ফিতরের দিন ও মা আমরা তো কোনো সাধারণ নানার নাতি না আমার নানা হইল কাউসারের মালিক সুবহানাল্লাহ বলেন আমরা কোনো সাধারণ নানার নাতি না আমার নানা হইল স্বয়ং আমার আল্লাহর বন্ধু আমরা কোনো সাধারণ বাবার ছেলে না আমার বাবা হইল বেলায়েতের সম্রাট আমরা কোনো সাধারণ মায়ের সন্তান নয় আমার মা হইল মহিলাদের জান্নাতের সরদারনি আল্লাহু আকবার বলেন মাগো এই সিরা জামা পইরা যদি আগামীকাল ঈদের জামাতো যায় ও মা কেমন কেমন লাগে দিবানি একটা নতুন জামা দুই বাইরে দুইটা জামা কিনা মা ফাতেমা গরিব হযরতে মাওলা আলী গরিব মা ফাতেমা ডাক দিয়া কই বাবা ও বাবা এখন মা ফাতেমা চিন্তা করে আমি যদি বলি জামা তোমরা দিমু না তাহলে রাতের বেলা হুসাইন হাসাইন ঘুমাবে না হুসাইন হাসাইন কষ্ট পাইলে আমার রাসূল কষ্ট পাইব আর আমার রাসূল কষ্ট পাইলে গো স্বয়ং আমার আল্লাহ কষ্ট পাইব কথা বলেন ঠিক কিনা এই কথা বলেন ঠিক কিনা হযরতে মা ফাতেমা ডাক দিয়া বলে হুসাইন টেনশন কইরো না গো চিন্তা কইরো না গো হুসাইন আগামী কাল তোমরারে জামা দিমু তোমরা টেনশন কইরো না এই ভাবিয়া হযরতে মা ফাতেমা তাদেরকে সান্ত্বনা দিলেন হাসাইন আর হুসাইন দুই ভাই ঘুমায়া গেলেন রাত যখন গভীর হইল মা ফাতেমা জায়নামাজটা নিলেন সেজদা দিয়ে আল্লাহরে ডাক দিয়া বলে মালিক ও মালিক তুমি তো জানো জামা নাই গো মালিক তুমি তো জানো যখন হয় হুসাইন যদি আমারে বলে আম্মা গো জামা দাও আমি যদি জামা না দিতে পারি বলবে নবীর মা হইয়া ফাতেমা মিথ্যা কথা বলে আমার মান ইজ্জত থাকবে না গো আল্লাহ এইভাবে মা ফাতেমা ঘুমায়া গেল হঠাৎ সকাল হইয়া গেল সকাল হওয়ার পরপরই হযরতে হুসাইন আর হযরতে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আন মারে ডাক দিয়া বলে মা গো জামা দিতা না জামা দাও না নামাজ তো শুরু হইয়া যাইব জামাই দাও না এবার হযরতে মা ফাতেমা কোনো কথা বলে না মা ফাতেমার চোখ দিয়া বায়া বায়া পানি পড়তেছে মা ফাতেমা কথা বলে না এবার হযরতে মা ফাতেমা কোনো কথা বলে না হঠাৎ কইরা দেখে দরজার মধ্যে এইভাবে আওয়াজ হইতাছে আওয়াজ হইতাছে এইবার দরজাটা হুসাইন খুইলা দিল খুইলা দেখে একটা যুবক দুই হাতে দুইটা জামা লইয়া দাঁড়ায়া আছে এইবার ডাক দিয়ে বলে হুসাইন এই জামাগুলা ধরো ধরো তোমার অর্থাৎ জামাগুলা ধরো তোমার আম্মা না বলছিল জামা লাগবে ধরো জামাগুলা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন জামা পাইছে জামা পাইয়া খুশি এইবার ফাতেমা করে আমি তো সান্ত্বনা দেওয়ার জন্য
কেন না কতটা কইছিলাম, এখন কি সত্যি সত্যি জামা কোথায় থেকে জামাটা আইলো? ও আমার অনন্তপুরের বাবারা, আমি আপনাদের বিবেকের কাছে জানতে চাই, আশিকদের চোখের পানির দাম আছে কি নাই? এই কথা বলেন, আছে কি নাই? ও আমার বন্ধুরে, হযরত হুসাইন ডাক দিয়া বলে, মা গো, আমার কাছে লাল জামাটা ভালো লাগতেছে, আমার কাছে লাল জামাটা আমার পছন্দ হইছে, আমার লাল জামাটা দাও। হযরতে হাসাইন সবুজ জামাটা পরছে, দুই কালারের দুই জামা। এইবার হযরতে মা ফাতেমা ডাক দিয়া বলে, ঈদের ময়দানে যাইবা ঈদগার মধ্যে, তোমার নানা ভাইয়ের সাথে কি দেখা কইরা যাইতা না? আল্লাহু আকবার বলেন না। তোমার নানা ভাইয়ের সাথে কি দেখা করতা না? এবার আমার নবীর দরবারে গেল রে, যাইয়া নবীরে সালাম দিল। আমার নবী ডাক দিয়া বলে, হে হুসাইন নানা ভাই, এত সুন্দর জামা কোথায় তাইকা পাইলা? কো আমার আম্মা দিছে। তোমার আম্মা কই? ওই পাশনে। ডাক দিয়া বলে, ফাতেমা, এই জামা কোথায় তাইকা আনছো? আব্বা, জামার হাকিকত আমি জানি না গো, এই জামার হাকিকত জানে আল্লাহ এবং আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলেন, আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহ আল্লাহ রাসূল এই জামার হাকিকত জানে। এইবার আমার নবী ডাক দিয়া বলে, ফাতিমা, হযরতে হাসাইন আর হুসাইন তোর কাছে যখন জামা চাইছিল, তুমি বলছিলা যে জামা দিবা, অর্থাৎ তুমি তাদেরকে সান্ত্বনা দিছো। মনে মনে ভাবছিলা, যদি হুসাইন কষ্ট পায় নবী কষ্ট পাইব, আর নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইব। ও ফাতেমা, এই তোমার এই কথাটা আল্লাহর কাছে অনেক ভালো লাগছে, এই জন্য আমার আল্লাহ তাআলা জিবরাইলের দর্জি বানাইয়া বেহেশতের তাইকা দুই ভাইয়ের জন্য দুইটা জামা পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার বলে। দেখছেন নি? আরে শুধু মা ফাতেমার আমার নবী ভালোবাসে না, হাসান হুসাইনকে ভালোবাসে কে? এই কথা বলেন, ভালোবাসে কে? ময়ূরনা ময়ূরনা গো জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল। ও না, তুমি জয়নাল ময়রা গেলে নবীর বংশ থাকবে না। মুহরমের 10 তারিখে কি গোটাইলেন রব্বানা, হায়রে কি গোটাইলেন না, কলি জামুর ফাটিয়া যাই গো, শুনিলে তার ঘটনা। হুসাইনের মোহাব্বত নিয়া বলেন, মুহরমের 10 তারিখে কি গোটাইলেন, হায়রে কি গোটাইলেন, কলি জামুর ফাটিয়া যাই রে, শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ কারবালা, আল্লাহ হুসেন শহীদ জয়নাল আবুদ্দিন বন্দি গো হইল, এজিদারো জেলখানা। মুহরমের 10 তারিখে কি গোটাইলেন না, হায়রে কি গোটাইলেন না, কলি
জামুর ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে যুবক ভাইয়েরা অন্তরের কানটা লাগায়া দেন, দেখেন হুসাইনের মুহাব্বত নিয়ে একটু অর্থাৎ এক ফোঁটা চোখের পানি আসে কি নাই। হযরতে হুসাইন আর হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আন আমার নবীজি অর্থাৎ নবীজির দুই আরুর অর্থাৎ উরার মধ্যে বসলেন। বৈশা সাইরা এইবার হযরতে হাসাইন আর হযরতে হুসাইন বসে আছেন। এবার হাসাইন আর হুসাইন ডাক দিয়া বলে নানা গো আমগুর আম্মা ঈদ উপলক্ষে দুইটা জামা দিছে সুন্দর সুন্দর, আপনি ঈদ উপলক্ষে আমাদেরকে কি দিবেন? সুবহানাল্লাহ কইতেন না? আমরা দাদার আর নানার কাছে কই না ঈদের বকশিশ, কই না? কইনি দাদার কাছে কই, বাপের কাছে কই, মার কাছে কই, বোনের কাছে কই ঈদের বকশিশ। হুসাইন আর হাসাইন দুই ভাই ডাক দিয়ে বলে নানা গো আম্মা তো দুই জামা দিছে, আপনি আমরা কি দিবেন? সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি হযরতে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একটা সুমা দিলেন মুখের মধ্যে, আর হুসাইনের সুমা দিলেন গলার মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? এইবার আমার নবীজি অর্থাৎ ঈদের জামা অর্থাৎ ঈদের ঈদগার মধ্যে চলে গেলেন। ঈদগার মধ্যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, এই দিক দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় না। এইবার মা ফাতেমা নামাজের মুসল্লা বিছাইয়া নামাজ পড়বে, এমন সময় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন মা ফাতেমার অর্থাৎ পিঠের মধ্যে উইটা বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। পিঠের মধ্যে উইটা বৈশা গেছে। মা ফাতেমা কে রে সাইয়া দেখে হুসাইন। হুসাইন এইবার মা ফাতেমা সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার কইতেছে, হুসাইন কিন্তু নামে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন এখন তিনি ভাবেন আমি যদি সাজদার তাইকা মাথা অর্থাৎ তুলি তাহলে হুসাইন জমিনের মধ্যে পড়ে যাবে। হুসাইন জমিনের মধ্যে পড়লে হুসাইন ব্যথা পাইব, আর হুসাইন যদি ব্যথা পা এই ব্যথাটা স্বয়ং আমার রাসূল পাইব। সুবহানাল্লাহ বলেন। এইভাবে মা ফাতেমা এবার মুখের মধ্যে আল্লাহর নাম, অন্তরের মধ্যে হুসাইনের ভালোবাসা। আমার আল্লাহ ডাক দিয়া কয়ে ফাতেমা রে ফাতেমা নামাজ সাইরা দাও, নামাজ সাইরা আমার হুসাইনের বুকের মধ্যে ধরো। মা ফাতেমা হুসাইনের বুকের মধ্যে ধরছে। হুসাইনের ডাক দিয়া বলে বাবা হুসাইন কোনদিন তো নামাজের মধ্যে তুমি আমারে ব্যাঘাত করো নাই, আজকে কেন তুমি নামাজের মধ্যে ব্যাঘাত জামালা করলা, ডিস্টার্ব করলা? এবার হুসাইন চোখের মধ্যে বাণী ডাক দিয়া বলে নবীর মেয়ে মা গো তোমার কাছে একটা কথা জানতে চাই, এক কথা তুমি উত্তর দিবা। ফাতেমা গো বাবারে কি কথা জানতে চাও? এক কথা তুমি উত্তর দিবা। বলো বলো বলো। ও মা আমি জানতে চাই মুখের সুমার দাম বেশি না গলার গাড়ের সুমার দাম বেশি? আল্লাহু আকবার বলেন না? ফাতেমা ডাক দিয়া বলে হঠাৎ কইরা এই প্রশ্ন কেরে রে বাবা, হঠাৎ কইরা এই প্রশ্ন তুমি কেরে করলা? এক কথাই আগে বলছি এক কথা উত্তর দিবা। বলো মুখের সুমার দাম বেশি না গলার গাড়ের সুমার দাম বেশি? এইবার হযরতে মা ফাতেমা ডাক দিয়া বলে বাবা রে ভালোবাসার ক্ষেত্রে গলার চাইতে মুখের সুমার দামটা বেশি। এইবার হুসাইন তো আরো কাইন্দা দিছে। ও মা তোমার বাবা যদি আমার নানা দুই ভাইকে সমান সমান ভালোবাসে, ভালোবাসার বাজারে যদি দুই ভাই একসাথে বিক্রি হয় তাহলে তোমার আব্বা আমাদের নানা আমারে অর্থাৎ গাড়ের মধ্যে সুমা দিছে, গলার মধ্যে সুমা দিছে। আমার বড় ভাই হাসাইনের মুখের মধ্যে সুমা দিছে, আমার কেন গলার মধ্যে সুমা দিল? এর বেদ যতক্ষণ পর্যন্ত না বলবা যাই নামাজ কাইরা নিলাম খোদার কসম কোনদিন নবীর মায়া নামাজ পড়তে দিতাম না। আল্লাহু আকবার।
রাসূলুল্লাহ। এইবার আমার মা ফাতেমা হঠাৎ কইরা আমার নবীজি নামাজটা শেষ কইরে বাড়ির মধ্যে আসলেন, আইসই ডাক্তার দিলেন হুসাইন কইরা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তো জানে হুসাইনের মনের মধ্যে প্রেমের অর্থাৎ তুফান জমে আছে। হুসাইনের আইয়া একটা ডাক দিছে, ও নানা ভাই হুসাইন। ফাতেমা কো বাবা গো, হুসাইন কথা বলবে না। হুসাইন একটা প্রেমের মামলা আমার কাছে দায়ী করছে গো বাবা। হুসাইন কথা বলবে না গো বাবা, হুসাইন কথা বলবে না। কি মামলা রে বাবা? এবারে ডাক দিয়া বলে, বাবা গো আপনি নাকি হাসাইনের সুমা দিছেন মুখের মধ্যে, আর হুসাইনের সুমা দিছেন গাড়ের মধ্যে। হুসাইনে জানতেছে কেন গাড়ের মধ্যে দিলেন, এর বেদ হুসাইন জানতেছে। সুবহানাল্লাহ বলে। এবার আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা হাসাইনেরটা বলতে পারবো রে ফাতেমা, হুসাইনেরটা বলতে পারবো না। এই জন্য বলতে পারবো না, হুসাইনেরটা যদি বলি তুই মা হইয়া সহ্য করতে পারবি না, কলিজা ভাইটা তুই মইরা যাইবি। এই দেখেন আমার ফাতেমা কেমন বুদ্ধিমতী মহিলা। ডাক দিয়া বলে, বাবা গো তাহলে আপনি হাসাইনেরটা আগে বলেন। ও মা, আরে মা একদিন আমিও থাকতাম না, একদিন তুমিও থাকতা না। ও মা, এই এজিদ বাহিনীরা ইবনে জিয়াদেরা আমার উম্মতের মধ্যে থাকবে, তারা কি করবে? আমার অর্থাৎ জাদুমণি হযরতে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মুখের মধ্যে জহর খাওয়াইয়া, বিষ খাওয়াইয়া এই দুনিয়ার থেকে শহীদ কইরা দিব। এই জন্য আমি আমার নুরানি এই অর্থাৎ ঠোঁট মুবারক আমার কলিজার টুকরা হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে লাগাইয়া দিলাম, যেন বিশ্বের যন্ত্রণা কলিজার মধ্যে না লাগতে পারে। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, তাহির হুজুরের আগমন, তাহির হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ বলেন। আরে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বাজার? খুশি না বাজার? এই যে হুজুর আয়েশা পড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। যারা আছেন আমরা বৈশা যাই, আল্লাহু আকবার বলেন। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। কিও হুজুরে আসার আগে আপনার আর কি ব্যাটারি চার্জ কমে গেছে গা? কি ব্যাটারি চার্জ নাই? আমরা কি হুসাইনি মুসলমান, এজিদি মুসলমান? এই হুসাইনি মুসলমান, এজিদি মুসলমান? তাহলে জবানটা খুলে বলেন তো আল্লাহু আকবার। এই জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাজান আমার গভীর মনোযোগ। আমার মা ফাতেমা ডাক দিয়ে বলেন, ও বাবা, আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা এই হাসাইনি রে বিষ খাওয়াইয়া, জহর খাওয়াইয়া এই দুনিয়ার থেকে শহীদ কইরা দিব। আমার হাসাইন এই জন্য চুমা দিয়ে দিলাম। এবার ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা গো মামলা তো হাসাইন করছে না, মামলা তো দিছে হুসাইন। সুবহানাল্লাহ বলেন না। বিচার তো দিছে হুসাইন, আপনি হাসাইনেরটা বললেন, হুসাইনেরটা আপনি বলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আরে মা হুসাইনেরটা তুই সহ্য করতে পারবি না। মা ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো আপনি হুসাইনেরটা আপনি সহ্য করতে পারলে আমি মা হইয়া কেন সহ্য করতে পারবো না? সুবহানাল্লাহ বলবেন না? আমার চাইতে আপনি বেশি ভালোবাসেন এই নাতিদেরকে, আমার ছেলেদেরকে। আপনি মানতে পারলে আমি কেন হুসাইনে কুরবানি মানতে পারবো না? আমার নবী ডাক দিয়া বলেন, ফাতেমা এই হুসাইনদেরকে 61 হিজরিতে কারবালার প্রান্তরে নিয়ে হুদা হুসাইন নয় 72 জন সঙ্গী যাবে। 6 মাসের শিশু বাচ্চা আলী আসগর, তার কোনো ভুল থাকবে না। সেই দুধের বাচ্চা আলী আসগরকে তারা তীর মারিয়া কলজাটা সামনে দিয়া তীর মারবে, পিছন দিক দিয়ে তারা বের করে ফেলবে। ও ফাতেমা, এই হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে ছুরি লাগাইয়া, তরবারি লাগাইয়া গরু যেমনি জব করে, এর চাইতে নির্মম ভাবে আমার কলিজার টুকরা হুসাইনকে জব করবে। আমি এই জন্য সুমা দিয়া দিলাম, আমার এই নুরানি ঠোঁট মুবারক আমার কলিজার টুকরা হুসাইনের গার মুবারকের মধ্যে লাগাই দিলাম, যেন ওই বিষের তরবারি আমার হুসাইনের গলার মধ্যে না লাগতে পারে। সুবহানাল্লাহ। এইবার মা ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো আপনি হুসাইনের কুরবানি মানলেও আমি মা হইয়া মানতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমি মা হইয়া মানতে পারবো না।
এইবার ডাক দিয়া বলে ফাতেমা একটু আগে দি তুমি কইলা তুমি মানবা, এখন তুমি বলো তুমি মানবা না, কারণ কি? ও বাবা আমি মানতে পারি, আমার শর্ত আছে। আল্লাহু আকবার বলেন। কি আছে? কি আছে? আমার শর্ত আছে, আমার শর্ত যদি তাহলে আমি মানব। এবারে ডাক দিয়া বলে নবী ফাতেমা তোমার শর্ত কি তুমি বলো। বাবা গো আমি দেখছি গো ও আমার বাপ প্রাণের বাবা, এই উম্মতের লাগিয়া আপনি কত কষ্ট করছেন, আপনি উম্মতের লাগিয়া কত যুদ্ধ করছেন, দন্তন মুবারক আপনি শহীদ করছেন, রক্ত মুবারক আপনি জড়াইছেন। একদিন আমি দেখলাম আপনি মসজিদের আমার আম্মার ঘর আপনি নাই, হঠাৎ করিয়া আমি আপনারে বিচারতে বিচারতে আমি মসজিদের নববীর মধ্যে চইলা গেলাম, সেখানে যাইয়া দেখি আপনি নামাজ পড়তেছেন দাঁড়াইয়া দাঁড়াইয়া। ওই নামাজের মধ্যে ঘন্টার পর ঘন্টা চইলা যাইতেছে, আপনার হাত মুবারক রক্তে লাল হইয়া গেছে, পাও মুবারক ফুলে গেছে, রুকু দিলেন সেজদা দিলেন, 1 ঘন্টা চইলা গেছে, 2 ঘন্টা চইলা গেছে, আপনি সেজদা তাইকা বাবা গো মাথা মুবারক উঠান না। আমি দৌড়াইয়া মসজিদের নববীর ভিতরে চলে গেলাম, আমার বাবার কি হইছে? আরে আমি কানটা আমি আপনার মুখের জমানের মুবারকের মধ্যে লাগাইয়া দিলাম, আমরা তো সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা আলা বলি। ও বাবা আমি সেদিন দেখতাছি আপনি সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলেন না, আপনি সেজদা দিয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বইলা কানটা আছে। আল্লাহু আকবার বলে। বাবা গো আমি হুসাইনের কুরবানি মানতে আমি রাজি আছি গো বাবা, আমার শর্ত আছে, আমার হুসাইনের কুরবানি বলো না গো বাবা, আপনার উম্মতের নাজাতের উপায় হইব। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়া বলে ও ফাতেমা, ফাতেমারে কথা দিলাম হুসাইনের গর্দান মুবারক থেকে গার মুবারক থেকে যতটা রক্ত মুবারক এই জমিনের মধ্যে পড়বে ততটা রক্তের ফুটা বিনিময় আমি কাল হাসরের ময়দানে হাজার হাজার লাখ লাখ গুনাহগার উম্মতদেরকে আমি জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে লইয়া যাব। আল্লাহু আকবার বলেন। এখন বলেন তারা আরে মরা গাছের মধ্যে পানি ডাললে যেইভাবে গাছ জিন্দা হয়, আর 61 হিজরিতে আমার কলিজ নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন ইসলামের গোড়ার মধ্যে নিজের তাজা রক্ত ঢাইলা দিয়া ইসলামকে জিন্দা করে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? দেখিলে কান্দে আশেকের পোহরানোরে হো আল্লাহ মহরমের চাঁদ। আল্লাহু আকবার বলবেন না? ও আল্লাহ মহরমের চাঁদ, আল্লাহ মহরমের চাঁদ, আল্লাহ মহরমের চাঁদ, হায়রে তোমারে দেখিলে কান্দে আশেকের পোহরানোরে ও আল্লাহ মহরমের চাঁদ। আল্লাহু আকবার বলেন। শিশু বাচ্চা আসি গহরালি পূর্ণিমার চাঁদ, আল্লাহ শিশু বাচ্চা আসি গহরালি পূর্ণিমার চাঁদ, আল্লাহ পানি চাইলে বুকের মাঝে মারে তীরের বানোরে ও আল্লাহ মহরমের চাঁদ, ও আল্লাহ মহরমের চাঁদ, আল্লাহ মহরমের চাঁদ, আল্লাহ মহরমের চাঁদ, হায়রে তোমারে দেখিলে কান্দে আশেকের পোহরানোরে ও আল্লাহ মহরমের চাঁদ। আল্লাহু আকবার বলেন। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাজান খুশি না বেজার?
কষ্ট হইতে কাশেম ডাক দিয়া বলে সকিনা গম, ও সকিনা আমি তো তোমার কোনো অর্থাৎ খেদমত করতে পারি নাই, ও সকিনা আমি অর্থাৎ ফুরাতের তীরে কারবালার প্রান্তরে যাচ্ছি, সকিনা গো আমি যদি অর্থাৎ দুনিয়ার থেকে শহীদ হয়ে যাই তাহলে তোমার সাথে দেখা হবে কাল হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলে। এইবারে মা হযরতে সকিনা ডাক দিয়া বলে স্বামী গো, ও স্বামী আমি তো আপনার একটা গ্লাস পানিও দিয়া সেবা করতে পারি নাই, ও স্বামী আমার আমি এখন আপনি বলতেছেন কারবালার প্রান্তরে যাবেন, ও নারে তাকবীর নারে রিসালাত আল্লামা তাহিরির আগমন, আল্লামা তাহিরির আগমন অনন্তপুরের পক্ষ থেকে, অনন্তপুরের পক্ষ থেকে তাহিরি হুজুরের আগমন, তাহিরি হুজুরের আগমন, নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ বলবেন না, জবান ধরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জবান ধরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর আসছে আমরা খুশি না মজা? হ্যাঁ খুশি না মজা? তাহলে খুশি হইলে যারা আমরা দাঁড়িয়েছি আমরা বসে যাই, সবাই আসেন বসেন, সবাই বসে যান, ইনশাআল্লাহ সুন্দর হবে, সবাই বসে যান, বসে যান, বসে যান, সবাই আসেন, সবাইকে বসে যান, সবাই বসে যান। এইবার হুজুর আইছে, এবার এমন একটা চাকরি দিল সারা ভাইয়া ঠান্ডা হয়ে কিছুটা ঘুমাই গেছে, ঘুম থেকে যেন ছাতা কম্বল ছাইরা যেন দৌড়াইয়া মাটির মধ্যে আছে, ভাবেন একটা চাকরি দিতেন, ভাবেন না যেমন ব্যান্ডেলা যেন ঠাস ঠাস করে ছিঁড়ে থাকা, দুই হাত তুলে, দুই হাত তুলে আপনারা আমার সিনিয়র সবাই সিনিয়র মাঝে তো অবশ্যই হুজুরের সবসময় পাওয়া যায় না, ইনশাআল্লাহ অনেক পরিশ্রমের মাধ্যমে হুজুরের কাছে পেয়েছি না হইছে আমার ইচ্ছা। কি বলেন বৃষ্টি হচ্ছে আমরা কি বেজা? এই আল্লাহর যে বৃষ্টি দিয়েছে আমরা কি বেজা? আমরা খুশি আলহামদুলিল্লাহ বলেন, এই আলহামদুলিল্লাহ বলেন। বৃষ্টি তো সে বসার একটা পরিবেশ হয়েছে, সুন্দর সুন্দর একটা বসার পরিবেশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বসে যান, আসেন সবাই বসে যান। তোরা এইগুলা কি এটা লাগাই দিতে হয় আগামীতে এখানে দিবি? এই জামে মসজিদের উদ্যোগে মাহফিল আমরা সকলে জানি, তারপর মাসিদের মাসিদের মাহফিল অনেক কষ্ট করেছে তারা, বাপ মাগরিব থেকে যে বৃষ্টির পানি তারা অনেক কষ্ট করে তারপরে এই যে কত সুন্দর করে দেখছেন আমরা তাদের জন্য খাস করে দোয়া করব, আল্লাহ পাক যেন তাদের মাহফিলকে যেন কবুল করে। আমরা সকলে বলি আমিন। নিচের দিকে না না কষ্ট না, এই যে এইটার সাথে লাগাস কে লেগে এইগুলো আর দূরে রাখতে পারো না? আমি অনুরোধ জানাচ্ছি এটা আস্তে আস্তে পড়ে যাবে মানুষ।
বাম পাশে যারা আছেন আপনারা বসে যান, এখানে বসার যথেষ্ট সুন্দর জায়গা করা হয়েছে। বৃষ্টির কারণে আমাদের মাঠটা একটু ভিজে গিয়েছিল। ভলান্টিয়ার ভাইরা পরে থাকা নিচে পড়ে যে পরিমাণ পরিশ্রম করেছে আমি দেখেছি সন্ধ্যার পর থেকে আসার পর্যন্ত। যারা